এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 294। ইহুদিদের বন্ধু ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন, জানিয়েছেন উইটকফ। ভারতে বিধ্বস্ত বিমান, যা বললেন মোদি। ইরানে হামলা হলে কি পরিণতি হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। আর্মেনিয়া আজারবাইজান সীমান্তে বাড়ছে উত্তেজনা, ফের যুদ্ধের আশঙ্কা। ভারতে প্লেন দুর্ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত 240 জনের বেশি। ভারতে গুজরাট রাজ্যের আহমেদাবাদে 242 জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে আকাশে উড়ার পরপর একটি ভবনের উপর আছড়ে পড়ে। ভারতের পুলিশ জানিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায় 240 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একে এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা বলা হচ্ছে। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 1:39 আকাশে উড়ে উড়োজাহাজটি। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 1:39 আকাশে উড়ে উড়োজাহাজটি গন্তব্য ছিল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দক্ষিণে গ্যাটউইক বিমানবন্দর। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি 230 জন যাত্রী, 10 ক্রু ও 2 জন পাইলট ছিলেন। 10 ক্রু ও 2 জন পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে ভারতের 169 জন, যুক্তরাজ্যের 53 জন, পর্তুগালের 7 জন ও কানাডার 1 জন নাগরিক ছিলেন। উড়োজাহাজের আরোহীদের মধ্যে 241 জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার রাতে এয়ার ইন্ডিয়ার এক এক্সটে পোস্ট করা হয়েছে। আহমেদাবাদ বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজটি 23 নম্বর রানওয়ে থেকে আকাশে উড়েছিল। কয়েক সেকেন্ড পর উড়োজাহাজ থেকে জরুরি অবস্থার সংকেত পাঠানো হয়। ইহুদিদের বন্ধু ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন, জানিয়েছেন উইটকফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তার নেতাকে ইহুদি জনগণের একজন অবিশ্বাস্য বন্ধু বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী উভয়ের দায়িত্বই পালন করতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র দ্বন্দ্বের খবরের মধ্যে উইটকফের এমন মন্তব্য এলো। যদিও ট্রাম্প ঐতিহ্যগতভাবে নিজেকে দৃঢ়ভাবে ইসরায়েলপন্থী হিসেবে তুলে ধরে আসছেন। বুধবার 11 জুন নিউ ইয়র্কে ইসরায়েলি জরুরি প্রতিক্রিয়া গোষ্ঠী ইউনাইটেড হাজালাহর জন্য এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উইটকফ বলেন, নেতানিয়াহুর প্রতি কোনো অসম্মান নেই। আমি মনে করি ট্রাম্পই প্রথম বর্তমান প্রেসিডেন্ট যিনি একই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারেন। এ সময় দর্শকদের কাছ থেকে হাসি এবং করতালির ধ্বনি আসে। ট্রাম্পের দূত জোর দিয়েছেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দুই দেশকে একসাথে কাজ করতে হবে, যে কোনো মূল্যই হোক না কেন। যদিও তেহরান বারবার অস্ত্র তৈরির পরিকল্পনার কথা অস্বীকার করেছে, তারা জোর দিয়ে বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য। 2022 সালের অক্টোবরে ট্রাম্প বলেছেন তিনি সহজেই ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের জন্য আমার চেয়ে বেশি কিছু করেননি। ভারতে বিধ্বস্ত বিমান, যা বললেন মোদি। গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত 30 জনের লাশ উদ্ধার করা গেছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যালেট বিমানবন্দরের বাহিরে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির। মাইক্রো ব্লগিং সাইট এক্সটে মোদি লিখেছেন, আহমেদাবাদের এ দুর্ঘটনা আমাদের হতভাগ ও দুঃখিত করেছে। এটি এমন এক হৃদয় বিদায়ক ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই দুঃখের মুহূর্তে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি।
মোদি আর বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার সঙ্গে যুক্ত মন্ত্রী এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করছি। বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিকে 169 জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডীয় নাগরিক ছিলেন। 12 জন ক্রু সদস্য সহ মোট 242 জন আরোহী ছিলেন। ইরানে হামলা হলে কি পরিণতি হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের? ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইরান বর্তমানে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল এর সময় কোনো ধরনের আগ্রাসন চালালে তারা দ্রুত ও অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা প্লেস টিভিকে দেয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরান এখন তার সর্বোচ্চ সামরিক প্রস্তুতির স্তরে রয়েছে। যদি যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তারা এমনভাবে চমকে যাবে তারা কল্পনাও করতে পারবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটিগুলোর পুনর্বিন্যাস করেছে। এটি আসলে ইরানের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ মাত্র, যোগ করেন তিনি। এনে শীর্ষ পর্যায়ের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, আমেরিকানদের এই পদক্ষেপ ইরানের প্রতি হুমকি নয়, বরং তাদের আঞ্চলিক স্বার্থ ও ঘাঁটি লক্ষ্য করে ইরান যে প্রতিশোধ নিতে পারে সে আশঙ্কায় তারা এমনটা করেছে। ইরানি কর্মকর্তার এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে আংশিকভাবে কূটনৈতিক ও সামরিক কর্মীদের সরিয়ে নিচ্ছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর ইরাকের বাগদাদে তাদের দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের প্রত্যাহারের এবং বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে স্বেচ্ছা ভিত্তিতে সেনা পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার অনুমতি দেয়। আর্মেনিয়া আজারবাইজান সীমান্তে বাড়ছে উত্তেজনা, ফের যুদ্ধের আশঙ্কা। আর্মেনিয়ার সীমান্তবর্তী গ্রাম খনাতশাকে রাত নামলেই দুশ্চিন্তা ছড়িয়ে পড়েন বাসিন্দারা। স্থানীয়রা জানান, প্রতি রাত 10টার পর আজারবাইজানের সেনারা সীমান্তের উপার থেকে গুলি ছুটছে। যদিও এখনো কেউ হতাহত হয়নি, তবে গ্রামের বাড়িগুলিতে গুলি লাগছে প্রায়ই। আজারবাইজান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বরং আর্মেনিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে সীমান্তে ফের যুদ্ধের সম্ভাবনা জেগে উঠেছে। গ্রামবাসী কারো আন্দ্রানিয়ান বলেন, ঘরে শিশু আর বৃদ্ধ মানুষ আছে। গুলির শব্দে রাত কাটে আতঙ্কে। 1990-এর দশক থেকে দুই দেশের মধ্যে 1000 কিলোমিটার সীমান্ত বন্ধ। এর মধ্যেই দুটি বড় যুদ্ধ হয়ে গেছে। এখন সীমান্তে আবার উত্তেজনা বাড়ছে, যা চলমান শান্তি আলোচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের মার্চে দুই দেশ একটি শান্তি চুক্তির খসড়া নিয়ে সম্মত হয়েছিল। এটা 2026 সালে স্বাক্ষরের কথা, কিন্তু এরপর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে আজারবাইজান এখন কৌশলগত সুবিধায় আছে এবং সীমিত সংঘর্ষের মাধ্যমে আর্মেনিয়ার উপর চাপ সৃষ্টি করতে চাইছে। আজারবাইজান চায় আর্মেনিয়া তাদের সিউনিক প্রদেশ নিয়ে এক করিডোর তৈরি করুক।